ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শিবের প্রিয় ভক্তের 7টি লক্ষণ সম্বন্ধে। মহাদেব, যিনি দেবাদিদেব, যিনি পরম বৈষ্ণব আবার পরম দয়ালু। শিব হলেন পরম করুণাময়। ভক্তের সামান্য ভক্তিতেই তিনি তুষ্ট হন, তাই তার নাম আশুতোষ। বন্ধুরা, আমরা অনেকেই শিবলিঙ্গে জল ঢালি, উপবাস করি, বেলপাতা দিয়ে পুজো করে ভগবান শিবকে সন্তুষ্ট করি। কিন্তু শাস্ত্র বলছে শিবের প্রকৃত ভক্ত হওয়ার জন্য কেবল আচার অনুষ্ঠান যথেষ্ট নয়। মহাদেব ভক্তের হৃদয়ে বাস করেন, কিন্তু সেই হৃদয়ে বসার মতো গুণ কি আমাদের আছে? বন্ধুরা, আমাদের জীবনটা মাঝে মাঝে এক গোলক ধাঁধার মতো মনে হয়, কিন্তু আপনি কি জানেন শিবের আশীর্বাদ যাদের ওপর থাকে তাদের জীবনে এক অলৌকিক ছন্দে চলতে শুরু করে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শিব পুরাণ ও শাস্ত্রের প্রমাণ দিয়ে এমন 7টি লক্ষণের কথা জানব, যা থাকলে আপনি মহাদেবের অত্যন্ত কাছের মানুষ হয়ে উঠতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওর প্রতিটি ধাপে আমরা শিবের ইচ্ছাকে উপলব্ধি করব এবং জানব আপনার মধ্যে কি আছে শিবের এই 7টি চিহ্ন। শান্তং পদ্মাসনস্তং শশধর মুকুটং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং শূলং বজ্রং চ খড়গং পরশুমভয়দং দক্ষিণাশে বহন্তম। অর্থাৎ যিনি শান্ত পদ্মাসনে উপবিষ্ট, যার মস্তকে চন্দ্র শোভিত মুকুট, যিনি পঞ্চমুখ ও ত্রিনয়নধারী এবং যার হস্তসমূহ শূল, বজ্র, খড়গ ও পরশু দ্বারা অভয় প্রদান করছে, সেই শিবকে প্রণাম করি। তাহলে চলুন জেনে নেওয়া যাক শিবের প্রিয় ভক্তের 7টি লক্ষণ সম্বন্ধে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। বন্ধুরা, প্রথম লক্ষণটি হলো অহংকার শূন্যতা। শিব নিজে শ্মশানে বাস করেন, অঙ্গে ছাই মাখেন। যার কোনো অহংকার নেই, শিব তাকেই ভালোবাসেন। আপনি যদি নিজের পদমর্যাদা বা ধনসম্পদ নিয়ে গর্বিত হন, তবে শিব আপনার থেকে দূরে। শিবের প্রিয় ভক্ত সর্বদা নম্র থাকেন। দ্বিতীয় লক্ষণটি হলো ক্ষমা ও সহনশীলতা। শিব যেমন সমুদ্র মন্থনের হলাহল বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন জগৎকে বাঁচাতে, তেমনি তার ভক্তকেও অন্যের দেওয়া বিষবাক্য বা কষ্ট হজম করার ক্ষমতা রাখতে হয়। ক্ষমা শস্ত্রং করে যস্য দুর্জন কিং করিষ্যতি। অর্থাৎ যার হাতে ক্ষমারূপ অস্ত্র আছে, দুর্জনেরা তার কোনো ক্ষতি করতে পারে না। তৃতীয় লক্ষণটি হলো জীবের প্রতি দয়া। শিব শব্দের অর্থই হলো কল্যাণ। শিবের ভক্ত কখনো অন্য কোনো প্রাণের ক্ষতি করতে পারে না। প্রাণী সেবা ও আর্তের সেবাই শিবের শ্রেষ্ঠ পূজা। চতুর্থ লক্ষণ হলো বৈরাগ্য ও নির্লিপ্ততা। বন্ধুরা, সংসারে থেকেও যার মন ঈশ্বরে লিপ্ত, তিনি প্রকৃত শৈব। জগতের মায়া যাকে খুব বেশি বিচলিত করে না, শিব তার হৃদয়ে বিরাজ করেন। পঞ্চম লক্ষণটি হলো সত্যনিষ্ঠা। মহাদেব স্বয়ং সত্য। সত্যম শিবম সুন্দরম। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্যের পথে চলে, মহাদেব সর্বদা তা রক্ষা করেন। ষষ্ঠ লক্ষণটি হল একাগ্রতা ও ধ্যানমগ্নতা। শিব সর্বদা ধ্যানমগ্ন। শিবের প্রিয় ভক্ত ও চঞ্চল চিত্তের হন না। তিনি জীবনের লক্ষ্য এবং তার আরাধনায় স্থির থাকেন। ধ্যান মূলং গুরু মূর্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরু বাক্যং, মোক্ষ মূলং গুরু কৃপা। অর্থাৎ ধ্যানের মূল হল গুরুর বা মহাদেবের রূপ, পূজার মূল তার পাদপদ্ম, মন্ত্রের মূল তার বাক্য এবং মোক্ষের মূল হল তাঁর করুণা। বন্ধুরা, সপ্তম এবং শেষ লক্ষণটি হল নিঃস্বার্থ ভক্তি। শিবের কাছে কিছু চাওয়ার জন্য নয়, বরং শিবকে ভালোবাসার জন্য যারা উপাসনা করে তারাই প্রকৃত ভক্ত। ভোলানাথ কেবল একটু ভক্তি আর এক ঘটি জলেই তুষ্ট হন। বন্ধুরা, আজ আমরা জানলাম শিবের প্রিয় ভক্তের 7টি লক্ষণ সম্বন্ধে। বন্ধুরা, এই 7টি লক্ষণ কি আপনার মধ্যে আছে? যদি থাকে তবে জানবেন মহাদেবের কৃপা আপনার ওপর বর্ষিত হচ্ছে। আর যদি না থাকে তবে আজ থেকেই নিজেকে পরিবর্তনের চেষ্টা করুন। শিব কোনো কঠিন দেবতা নন, তিনি বড়ই সহজ। শুধু নিজের অন্তর থেকে ক্রোধ, লোভ আর মোহ ত্যাগ করে তাঁর চরণে শরণ নিন। তবে মনে রাখবেন, ভোলানাথ আপনার বাইরের ভেগ বা সাজ পোশাক দেখেন না, তিনি দেখেন আপনার অন্তরের শুদ্ধতা। শ্রোতা বন্ধুরা, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আর যদি আজ প্রথমবার দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন আর কমেন্টে লিখে জানান হর হর মহাদেব। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের আরও অনুপ্রাণিত করে এমন আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করতে। আজকের এই আলোচনা যদি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তবেই আমাদের সার্থকতা। আকাশাত পতিতং তোয়ং যথা গচ্ছতি সাগরম সর্বদেব নমস্কার ও কেশবং প্রতি গচ্ছতি। শিব ও কেশব অভিন্ন জ্ঞানে এই মন্ত্র পাঠ করা হয়। অর্থাৎ আকাশ থেকে পড়া জল যেমন শেষ পর্যন্ত সাগরে গিয়ে মেশে, তেমনি সব ভক্তি ও প্রণাম শেষ পর্যন্ত সেই এক পরমেশ্বরের কাছেই পৌঁছায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, যদি আপনি মনে করে থাকেন শিব আপনার পাশে আছেন আর যদি আপনি সত্যি মহাদেবকে ভালোবাসেন তাহলে প্রতিদিন অন্তত একবার ভক্তিভরে বলুন ওং নমঃ শিবায় আর কমেন্টে লিখুন হর হর মহাদেব। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। মহাদেবের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। আর আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব।